ও মুসলমানের আগো, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি আমার ফাতেমাকে লক্ষ্য করে নাম রাখলাম ফাতেমা। বললাম জগৎ তোমাকে ফাতেমা বলে ডাকবে, আর আমি তোমাকে আমিনা বলে ডাকবো, তাহিরা বলে ডাকবো, সাজিদা বলে ডাকবো, জোহরা বলে ডাকবো, বতুল বলে ডাকবো। মুসলমানের আগে আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বেটিকে আমি তাহিরা বলে ডাকবো, আর জগৎ ফাতেমা বলে ডাকবে, কারণ আমার ফাতেমার মতো মেয়ে দুনিয়াতে আসেনি, আসছে না, কিয়ামতের সকাল অবধি আসবে না। চিন্তা করতে পারে ফাতেমা ওর নাম। আমার আকা মুস্তাফা বলছেন, আমার ফাতেমা বাচ্চা। আমি বাড়ি এলাম, বাড়ি এসে দরজাতে খটখট করছি, আওয়াজ পেলাম, তো ফাতেমা আওয়াজ দিল। কিছুক্ষণ পরে আমি আরো একদিন বাড়ি এলাম, আওয়াজ দিলাম, ফাতেমা দরজা খুলে দিল। একদিন বাড়ি এসে দরজার বাইরে বলছি আমিনা। নবী কি বলছেন? আমিনা 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 বলে একদিন দুদিন, একবার দুবার তিনবার আওয়াজ দিলেন। শেষ বেলায় নবী আওয়াজ দিলেন, ফাতেমা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেটি তোমাকে আমি আমিনা আমিনা বলে আওয়াজ দিলাম, সারা দিলা না মা গো। বলে আব্বা আমার নাম কি? আমিনা। নবী আমার বেটিকে কোলে নিয়ে বুকে ভরে আওয়াজ দিচ্ছেন, বেটি ফাতেমা। আমি 6 বছর বয়সে আমি আমার মা আমিনাকে হারিয়ে দিয়েছি গো। আমার মাকে যেমন দেখতাম তোমাকেও তেমন দেখছি গো। আমার মা জননীর মুখখান যেমন ছিল তোমার মুখখান তেমন, আমার মায়ের আঙুলগুলো যেমন তোমার আঙুলগুলো তেমন, আমার মা জননীর অঙ্গ প্রত্যঙ্গ হাত পা যেমন তোমারও তেমন। এই জন্যেই তোমাকে আমি আমিনা বলে ডাকি। আমি যখন তোমাকে বুকে ভরে নেই রে বেটি, তখন মনে হয় যে আমি আমার মা আমিনার বুকে আছি। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, এই বলতে বলতে নবী বললেন, আমার ফাতেমার মতো ইবাদতকারী কেউ হবে না। আমি আপনাদেরকে জানাতে চাই রে বেরাদার, নবী মুস্তাফা বলতেন আমার ফাতেমার মতো ইবাদতকারী কেউ নয়। এই জন্য নবীরা বলতেন, কারণ ফাতেমার ইবাদত দিন রাত ধরে ইবাদত করতেন। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমাকে বলতাম সাজিদা। এই জন্যই বলতাম যে ফাতেমার মতো সাজদায় কেউ পড়ে থাকতে পারবে না। ফাতেমা বেশি বেশি করে সাজদায় পড়ে থাকতো। আমার ফাতেমাকে বলতাম তাহিরা। এই জন্যই বলতাম ফাতেমা পাক ও পবিত্রতা। বেটি আমার জীবনে কোনোদিন না পাক হয়নি। আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে। আমাদের মা বোনেরা প্রতি মাসে সুবহানাল্লাহ সাবালিকার পরে ওগো জননী 3 দিন 5 দিন 7 দিন, বেশিতে বেশি 10 দিন এক ধরনের খুন প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়। শরীয়তের ভাষায় তাকে হায়েজ বলা হয়, কিন্তু কিতাবের নাম খুতবাতে মুহররম। এই কিতাবে লিপিবদ্ধ রয়েছে নবী মুস্তাফার বেটি মা ফাতেমার কোনোদিন হায়েজ হয়নি। জোরে বলুন। আপনি বলবেন মাওলানা কোন কিতাবে? কিতাবের নাম বললাম খুতবাতে মুহররম। লেখকের নাম ফাকিয়ে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমাত ওয়া রিদওয়ান। আমি আপনাদেরকে জানাতে চাই গো জননী মা ফাতেমার কোন মাসে অপবিত্র কোন আসেনি। এই জন্য নবী তিনাকে তাহিরা বলতেন। ওগো মুসলমানেরা, মা ফাতেমা বলতেন, ওগো জগতের লোক, আমার আব্বা জান আমাকে আবিদা আবিদা করতেন। কারণ একদিন আমি আমার মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার বাড়ি গেলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাড়িতে গিয়ে আমি আরাম ফরমাচ্ছি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আমার মাথার ওড়নিটাকে একটু হিলিয়ে দিয়ে জানো আমার মাথার দু একটা চুল দেখে নিয়েছে, আর মা ফাতেমা ওয়াজরনে কাঁদতে লেগেছে। আচ্ছা, মাথার যদি মাথায় চুল দেখে তো কাঁদবে বেটি? কথা বলেন, কাঁদবে? আপনার বেটির চুল যদি আপনার স্ত্রী দেখে তো কাঁদবে বেটি? বরঞ্চ বেটিতে মাকে বলবে একটু মাথা বেই করতে, উকুন হয়েছে তুলি দে, তেল দিদে। আমার খাতুনে জান্নাতের সম্পর্কে সাতলাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু একটা চুল মা ফাতেমার দেখে নিয়েছে, আর মা ফাতেমা কাঁদতে লেগেছে। নবী বাড়িতে পৌঁছে গেছেন। আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বেটির কান্না দেখে বলছে, বিবি আয়েশা গো, কেন কাঁদছে আমার বেটি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার মস্তক মুবারকের দু একটা চুল মুবারক আমি দেখে নিয়েছি। কেন দেখলা বিবি গো? বলে, নবী গো, আমার একটা শখ জেগেছিল, ইচ্ছা জেগেছিল, ফাতেমার চুল কেমন জীবনে কোনোদিন দেখিনি, তাই ফাতেমার দু একটা চুল দেখলাম, চাদর মুবারকটাকে হিলিয়ে দিয়ে। আর মা ফাতেমাকে বলছে, বেটি কাঁদছো কেন? বলে, মা আব্বা গো, আমি যে নিজে গৌরব করতাম যে আমি সাবালিকা, তো সাবালিকা আমি বাচ্চা কালে আমার মা হযরত খাদিজাতুল কুবরাকে হারিয়ে দিয়েছি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘোরাফেরা করেছি, লালিত পালিত হয়েছে। আমার মা আয়েশা সিদ্দিকা কেন আমার মাথার চুল দেখলো? আমি নিজেকে গৌরব করতাম আমার চুল আমি বলবো কিয়ামতে মাকেও দেখাইনি। নবী মুস্তাফার বেটি খাতুনে জান্নাত কাঁদতে লাগলো। আমার রাহমাতাল লিল আলামিন বেটিকে বুকে ভরে নিয়ে বললেন, মা কাঁদিও না, ফাতেমা কাঁদিও না গো, কেউ তো দেখেনি, তোমার মা দেখেছে, কেউ দেখেনি। বলে, আব্বা গো, কেন দেখলো? বলে, তোমার মায়ের শখ জেগেছিল, ইচ্ছা জেগেছিল যে খাতুনে জান্নাতের চুলটা কেমন হতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ, আমি ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল দেখতে গেলাম। চুল দেখতে গিয়ে দেখতে পেলাম, নবী বললেন, আমার বেটির চুলে কি দেখতে পেলা? বলে, নবী গো, রাহমাতাল লিল আলামিন গো, আকা মুদাসসির গো, মুজাম্মিল গো, মা ফাতেমার চুল দেখতে গিয়ে দেখলাম যে মা ফাতেমার চুল দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, আল্লাহ গো, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করলাম, মা ফাতেমার চুলে দেখলাম আল্লাহর জিকির করছে। তাই বললাম, রব্বুল আলামিন যেই খাতুনে জান্নাতের মাথার চুলে আল্লাহর জিকির করতে পারে, সেই ফাতেমার কালবে দিলে জবানে কত জিকির করে। আর আমার মা বোনেদের মাথার চুলে জিকির করে বাপ, করে 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 উকুন তো করেই। একজন জিজ্ঞাসা করছে যে, হুজুর, উকুন কয় প্রকার? বললাম, আমি উকুনের ব্যবসা করি। একজনে বলছে তিন প্রকার। বড়টার নাম ঢেলা, একটা মেজো আছে মেয়েতো, তার নাম হলো সুয়ালি না সুঝালি বলেন, কি সুঝল? আপনারা বলছেন সুঝল, আর আমার বীরভূমে সুঝালি, আর উত্তর দিনাজপুরে বলছে সুয়ালি।
কোনো এলাকার গালি, কোনো এলাকার বলি। মুসলমানের আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আর একটা বলছে ছোট্ট আছে ধানের ফুলের মতো সাদা সাদা মিহি, তার নাম কি? হাফিজ, তোমরা মুখস্থ আছে লিখি। আমি সেদিন বলেছিলাম আমিও গেলাম আজ থেকে শিখি, কিন্তু এই হাসি হলো দুঃখের হাসি। আমার মা বোনেরা, আপনারা যদি আপনাদের মাথার চুলের জিকি পর্দা করে, চুলের যদি পর্দা করে, আপনার চুলে আল্লাহর জিকির না করলেও মা ফাতেমা তুই জোহরার সুন্নত মনে করে যদি চুলটা কাউকে না দেখান, চুল অঙ্গ প্রত্যঙ্গ যদি পর্দা করতে পারেন, তো খাতুনে জান্নাতের সুন্নত মনে করে যদি চলে, তো একদিন না একদিন মা ফাতেমার পিছন পিছন জান্নাত নসিব করবে। কিন্তু আপনার চলন যাওয়া, আমাদের মা বোনের চলন যে ভালো নয়। বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, বলতে পারো খারাপ লাগে, একবারে এক এক রকম পোশাক নেমে আসছে। যেটা নায়ক নায়িকা পড়ছে দুনিয়ার যুবক যুবতীরা ওইটাই ব্যবহার করছে, শরীয়তকে ফলো করে চলে না, শরীয়তকে দেখে চলে না। মা ফাতেমা কেমন জামা কাপড় পরতো সেই রকম পরবো, হযরতে রাবিয়া বাসারি কেমন পরতো সেই রকম পরবো, হযরতে আয়েশা সিদ্দিকা কেমন পরতেন তেমন পরবো, উম্মুল মুমিনিন গণেরা কেমন পরতেন তেমন পরবো, হযরতে হাজরা কেমন পরতো তেমন পরবো, হযরতে আসিয়া কেমন পরতো সেই রকম পরবো। জান্নাতি মহিলারা যেই পোশাক যেইভাবে পরতো আমরাও পরবো, শরীয়ত যেইভাবে চলতে বলেছে চলবো, এইভাবে এইরকম রূপ, এইরকম বিবেক, এইরকম জ্ঞান আমার মা বোনেরা করে না। জননী আমার রহমাতুল লিল আলামিন বললেন, জেনে রাখো, মনে রাখো, যদি আমার আহলে বাইতকে স্মরণ করে চলো, আমার বেটিদেরকে লক্ষ্য করে চলো, আমার ঘরের পরিবার মেম্বারদেরকে ফলো করে চলো, তোমাদের দ্বারাই পাপ হবে না, তোমাদের দ্বারাই নেকি হবে, আর ওই নেকির কারণে ঠিকানা জান্নাত হয়ে যাবে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সঙ্গে আমার সঙ্গে আপনারা প্রথম লাইনটা পড়বেন, ভালো লাগবে, নাকি পাবে। খুব শুনেছেন, খুব পড়েছেন, এবং মোবাইলে গজলটা ভাইরাল হয়ে গেছে সবারই, প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই কম বেশি জানে, তবুও কেন পড়ছি? মাওলাই আলী বললেন, মা ফাতেমা বললেন, তুমি ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা অর্জন করে কবরে যাবে, তো কবরের হিসাব নিকাশ মাপ হইয়া যাবে। সেই বিদ্যা অর্জন করো, কোথায় পাবা? তো নবীর কাছে পাবা। তাই বলছে, ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দিদার দাও গো, সবাই পড়েন, সবাই, দিদার দাও গো,
দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। জোরে জোরে যখন এরকম করবো তো ভাবিয়ে না যে টাকা চাইছে, টাকা তো আপনাকে দিতে হবে, আজ না দিলেও কাল, কাল না দিলেও পরশু, নাকি বুঝছেন? কিন্তু কমসে কম প্রতিদিনই যদি এরকম করলে আপনি সুবহানাল্লাহ দেন তো নেকিতে পাহাড় লেগে যাবে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কারো করুণা দিদার দাও গো শাহি মদিনা দিদার। আচ্ছা, গজল যে আপনারা মুখস্থ করে নিয়েছেন তার মানে কি? দিদার দাও গো শাহি মদিনা মানে না খালি হুক্কা হুয়া? আগেকার শিয়াল যা বুঝে শিয়াল তাই বুঝে। জি দিদার দাও গো কি শাহে মদিনা, বড় সিন শাহ হে মদিনা। এর মানে কি জানেন না জানেন না? জানো না? দিদার দাও মানে দেখা দাও, সাক্ষাৎ দাও। শাহ মানে বাদশাহ। কোথাকার বাদশাহ? মদিনার বাদশাহ, শাহে মদিনা। তো মদিনার বাদশাহ কে? আমার নূরের নবী। তাই এই জন্য আমি এটা শুধু মিলাদ জালসা জীবনীতে বলে নয়, মা বোন বাড়িতে করুক, শোয়ার সময় পড়েন, সব সময় যদি খালি পড়েন দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। যার মানে হলো দেখা দাও ওগো নবী মদিনার বাদশাহ, দেখা দাও ওগো মদিনার বাদশাহ, মানে আমার নবীকেই বলা হচ্ছে। আপনার বলাতে যদি আল্লাহর দয়া হয় আর নবীর যদি মায়া হয়, কথাটা মারেন। আপনার বলাতে যদি আল্লাহর দয়া হয়, নবীর মায়া হয়, তো একদিন না একদিন আমার নবীকে অবশ্যই দেখতে পাবেন। আর দেখতে যেদিন পাবেন সেদিন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এই জন্য বলছে ও নাহাবির রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কারো করুণা দিদার। দিদার দাও গো। আচ্ছা, একটা কথা বলে, আপনারা যে এই সভাতে বসে আছেন তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো ভালো যদি লাগে এইখানে থাকলে, তো নবীর রওজা শরীফে থাকলে কেমন লাগবে? এর থেকে আরো ভালো। হাদিসের ভাষায় এই সভাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত, যার মানে হলো জান্নাতে বাগান।
জান্নাতি বাগানে যদি এত ভালো লাগে তো জান্নাতের মালিক ও মুক্তারের কাছে কত ভালো লাগবে। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন সুখ দুঃখ লেগে আছে, কিন্তু দয়ার নবী রহমাতাল লিল আলামিনের কাছে যখন যাবেন তখন দুঃখ থাকবে না, বরঞ্চ সুখী ভাসবে। সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কি, পৃথিবীর যেখানে আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর যেখানে আমি গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, নবীর রওজায় গেলে জোরে জোরে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর। কোন জালি? নবী রওজা মুবারকের জালি। রওজা মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর, ও গোরা উফুর রাহি, ও গোরা উফুর রাহি কারো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাতুনে জান্নাতের জীবনী নয়, এটা মা ফাতেমার নয়, তিনার বাচ্চাদের জীবনী। একটু আপনাকে ইশারা করতে হয়, করলাম। মা ফাতেমা ধীরে ধীরে বড় হলেন। মা ফাতেমার যখন 15 বা 15.5 বছর বয়স, তখন নবী আমার ফাতেমার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে লাগলেন। কোন রওয়ায়েতে আছে মা ফাতেমার 18 বছরে বিয়ে হয়েছে, কেউ বলেছে যে 15.5 বছরে। নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সাহাবায়ে কেরামের সামনে ব্যক্ত করলাম, ওগো আমার সাহাবায়ে কেরাম,
আমার ফাতেমার আমি বিবাহ দেব। সাহাবায়ে কেরামেরা এক অপরে কিন্তু পায়গাম লিখতে লাগলো। পায়গাম লিখতে লিখতে মানে পত্র যেন পৌঁছাতে লাগলো। যার বিয়ে করার ইচ্ছা মত গুপ্তটা যেন ব্যক্ত করলো। সবাই যেন পত্রবাহীকে পত্র দিল। সেই পত্র একত্রিত হইল। আমার দয়ার নবী জানছেন সবাই আমার ফাতেমাকে বিয়ে করার জন্য লালায়িত। এমনকি ইমাম নেসাই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে আবু বকর সিদ্দিকও বিয়ে করার জন্য পায়গাম দিয়েছিলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পায়গাম দিয়েছিলেন। আমার রাহমাতুল লিল আলামিনের যিনি জামাতা হবে। ওই কথা কানে বলছি। সাহাবায়ে কেরাম বললেন আলী তুমি কি বিয়ের পায়গাম দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া সাহাবায়ে কেরাম বললেন আলী গো তুমি কি নবীকে বিয়ের পায়গাম দিয়েছো? বললেন না আমি দেইনি। কারণ মা ফাতেমার সঙ্গে সম্পর্কে হযরত আলী চাচা ভাতিজি সম্পর্ক। কিন্তু জেনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জায়েজ করে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা বলল আলী গো সবাই তো পত্র দিয়েছে, চিঠি দিয়েছে মা ফাতেমাকে বিয়ে করার জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পত্র গ্রহণ করেছেন। তুমি পত্র দাওনি আলী, তুমি একবার দাও, তোমারও পত্রটা নবী নেবেন। তবে নবীর মত নবী কালকে অবশ্যই সাহাবায়ে কেরামকে বলবেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পায়গাম তিনিও দিলেন। আর এদিকে আল্লাহর সঙ্গে নবীর কথা হয় হাদিসে কুদসি, হাবিব গো তোমার বেটির পাত্রের জন্য তুমি ঘাবড়াবা না, তোমার বেটির পাত্রের জন্য তুমি কিছু মনে নিবা না, কারণ তুমি আমার বন্ধু। তোমার বেটির পাত্র আমি আল্লাহ ঠিক তোমার কাছে পৌঁছিয়ে দেব। চিন্তা করি হযরতে মাওলানা আলী শেষ পায়গাম দিলেন। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার বসে গেলেন। আর রাহমাতাল লিল আলামিন বললেন ওগো আমার বেটি ফাতেমার পাত্র আমি চয়েস করেছি। সাহাবায়ে কেরামেরা চাতক পাখির মতো নূরের নবীর নূরানি চেহারার দিকে দৃষ্টি দিয়ে আছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমার বেটির পাত্রটার নাম কি তোমরা শুনতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ ফিদাকা উম্মি আবি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বলবেন আমরা শুনবো। নবী গো একবার বললে ভালো হইতো। আমার নূরের নবী আকা মুস্তাফা বললেন আমার বেটি ফাতেমার পাত্র আমি যেটা নির্বাচন করেছি আমার বেটির উপযুক্ত পাত্র এমন আমি নবী ঠিক করেছি যার নাম হলো মাওলানা আলী। নামটা কত সুন্দর বলেন, খুব সংক্ষিপ্ত আকারে নাম। কি নাম? আলী। আলী কোন জিনিস যদি তুলতে না পারেন খালি একবার ইয়া আলী বলবেন, আল্লাহ ওজন আপনার শক্তি আপনার আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী নামের যে কি ফজিলত, আলীর নামের যে কি বরকত। খালি আপনি ইয়া আলী বলবেন তো অটোমেটিক মনে হবে আপনার শক্তি যদি যাই ছিল তার থেকে দ্বিগুণ শক্তি হয়ে যাবে। তাহলে যার নাম বললে শক্তি বেড়ে যায়
তিনার শক্তি কত ছিল? নূরের নবী বলেছিলেন হযরত আলীকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন যে হযরতে মাওলা আলী বিশ্ব জাহানকে দু হাতে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় শক্তি আল্লাহ দিয়েছিলেন, গোটা বিশ্ব জাহানকে আলী তুলে নিয়েছিলেন। ঠিকই আছে তো, কথা কেন বলছে? দূরে দূরে বস। কারণ আপনাকে বলি, আপনাকে আমি বুঝাচ্ছি আর ও আমাকে বুঝেছে, মানে ওর আওয়াজ আমার কানে এসছে আর আমার মন ওইদিকে চলে গেছে। মানুষের মন একটা, কেউ যদি বলে যে আমার মন দু তিনটা, সে বানর। বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহ মাওলা আলীকে এত শক্তি দিয়েছিল যে আলী আমার বিশ্ব জাহানকে দুই হাতে চেনে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলীকে নবী বলতেন আবু তোরাব, মাটির বাপ, হায়দারে কাররার, ফতেহে খাইবার, শেরে খোদা, আল্লাহর বাপ, চাচা বড় জ্ঞানী। এই অঙ্ক বিভাগের মাস্টার বৈজ্ঞানিক এর বুদ্ধি যেখানে শেষ, কসম খোদা মাওলাই আলীর বুদ্ধি সেখানেই শুরু। আপনাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছেন, হযরত আলীর এমন এমন অঙ্ক আছে, যদি একটা আপনাকে দেওয়া হয় তো আপনি বুঝেবেন। আপনাকে একটা অঙ্ক আমি বলছি, দুটো লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। কথাটা মারিয়েন, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে মুখস্থ করে নিলেন 5টা রুটি। সফর করতে করতে যেতে যেতে দুজনকে খিদা লেগেছে, বললে ভাই চলো আমরা রুটিগুলো খাই। দুইজনে এক জায়গায় বসে, দুইজনে এক জায়গায় বসেছে। ইতি অবস্থায় আর একটা মুসাফির চলে এসেছে। হুজুর, আপনারা দুইজন, আপনাদের কাছে খাবার আছে, আমার কাছে কিছু নাই, আমাকেও বড় খিদা পেয়েছে, খেতে দিবেন আপনাদের সঙ্গে? দুজনে বললে আসেন, 3জনে মিলে খাবো যা আছে। একজনের কাছে 3 আর একজনের কাছে 5। কটা রুটি এলো? 8টা। 8টা রুটি 3জনে মিলে খেলো। খাওয়া দাওয়ার শেষে যার কাছে রুটি ছিল না সেই লোকটা বলল যে ভাই আমার কাছে তো রুটি নাই, তা আমি 8টা দিরহাম, না 8টা টাকা আপনাদেরকে দিলাম, আপনারা টাকাটা ভাগ করে নিয়ে। যার কাছে 8টা রুটি, 5টা রুটি ছিল, উনি নিয়েছে 5 টাকা, আর যার কাছে 3টা রুটি ছিল ওকে দিয়েছে 3 টাকা। যাকে 3 টাকা দিয়েছে সে বলছে ভাই 3 টাকা কেন দিচ্ছ? ওই লোকটা তো বলেনি যাকে 3 টাকা দিও তুমি 5 টাকা নিও। ও বলেছে তোমাদের দুজনের কাছে 8টা রুটি ছিল, 3জনে খেলাম, তা আমার কাছে তো রুটি নাই, আমি 8টা টাকা তোমাদেরকে দিলাম, এই 8টি টাকা দুজনে ভাগ করে নিও। উনি ভাগ করে নিতে বলেছেন, তো তুমি এই কেন ভাগ করছো? আমার তুমি 5 টাকা আর আমাকে 3 টাকা। একটা কাজ করো। বলে কি কাজ? বলে তুমি 4 টাকা নাও, আমাকে 4 টাকা দাও। তো এই লোকটা বলছে যার 5টা রুটি ছিল, তা হবে না, আমার কাছে 5টা রুটি ছিল, আমি 5 টাকা নিলাম, তোমার কাছে 3টা রুটি ছিল, তোমাকে 3 টাকা দিলাম। আচ্ছা আপনি বলছে আমি মানবো না। যার 3টা রুটি ছিল তাকে 3 টাকা দিয়েছে, এই বলছে এই ফয়সালা আমি মানবো না, আর 1 টাকা দাও, না হলে অশান্তি শুরু হবে। আপনারা বলেন ক টাকা পাবো? বলতে পারবেন?
বলতে পারবেন কি বলে না 3 দিন সময় দিব 3 দিন সময় দিলে হয়তো ফোন করবেন যে মুফতি সাহেবকে ফেলে যাই কাল এসে বলবে ও মুসলমান লোকদের মধ্যে ঝঞ্ঝট শুরু হলো ঝামেলা শুরু হলো বলছে ভাইরা তো 3 টাকাও পাইস না আমার মায়া লেগেছে বলে 3 টাকা দিলাম নচে তুই 3 টাকাও পাবি না এই বলছে পাবো কি না পাবো হযরতে আলী বসে আছে হযরতে আলীর কাছে যাব যে ফয়সালা করে দিবে সেটা মেনে নেব কিন্তু তুমি 5 টাকা নিবে এটা আমি দেব না টাকা দিবে না কি বলছো মহরম খেলা শুরু হলো বলে চল হযরতে আলীর কাছে চল হযরতে মাওলাই আলীর কাছে দুজনে চলে গেল হুজুর এই ব্যাপার ও মুসলমানের আগে গুপ্ত কথাটা পুরো ব্যক্ত করে দিল বলে হুজুর 3-5 ও 3টা রুটি ওকে 3 টাকা দিয়েছে আমার 5টা রুটি আমি 5 টাকা নিয়েছি লোকটা মানতে চায় না হযরতে আলী এই লোকটার দিকে তাকিয়ে বলছে বাবু তোমার রুটি কয়খানা ছিল বলে 3 খানা বলে তোমার ভাগ্য ভালো নসিব ভালো তোমাকে 3 টাকায় দিয়েছে নিয়ে নাও বলে হুজুর ওই যে টাকা দিয়েছে সে তো বলেনি যাকে 3 টাকা দিয়ে ও কেন 3 টাকা দিবে চাই দিতে পারে হযরতে আলী বলছেন তুমি কি চাও বলে হুজুর সূক্ষ্ম ফয়সালা আপনি করে দেন আপনি হলেন নবীর জামাতা আপনি হলেন আল্লাহর বাগ আপনার দরবারে এসেছি আপনি যেটা ফয়সালা করে দিবেন মাথা পেতে মেনে নিব হুজুর ফয়সালা আপনি করেন তো হযরত আলী বলছেন 3 টাকা দিয়েছেন নিবা তো নাও আর যদি না নিবা তো তুমি 1 টাকা পাবা জোরে বলুন সুবহানাল্লাহ 1 টাকার মালিক তুমি ও বেচারা ভালো বলে তোমাকে সোজা বলছে মানুষ বলে বলেছে 3টা রুটি 3 টাকা 5টা রুটি 5 টাকা হিসাব যদি করতে যাও অঙ্ক করে যোগ ভাগ বিয়োগ যা কিছু গুণটুন ইত্যাদি আছে সব অঙ্ক কষার পরে তুমি 1 টাকার মালিক হবা একটি দিরহাম পাওয়া নচে 3 টাকা দিয়েছে নিয়ে নাও আর সূক্ষ্ম ফয়সালায় যদি আসো তো 1 টাকায় পাবা লোকটা রাখবে না হাসবে হ্যাঁ আর রেগে গেল যে 3 টাকা দিচ্ছিল তো হযরত আলী বাবু যে 3 টাকাও দেবে না তুমি 1 টাকা দেবে বলে হুজুর 1 টাকা পেলে 1 টাকাই নিব কিন্তু ভাগটা বুঝেন দেন অঙ্কটা বুঝেন দেন আমি আপনাদেরকে বলি জননী এ ফয়সালা হলো মাওলাই আলী ওগো মুসলমানেরা যে ফয়সালা হযরত আলী করে গেছেন জগৎ তার ফয়সালাকে মিটাতে পারবে না আমার মা বোনেরা গো বাপেরা ভাইরা গো কথাটা জেনে রেখে দেন হযরত মাওলাই আলী কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দান করেছিলেন যে অঙ্কতে স্পেশালিস্ট ছিলেন চতুর্দিকে স্পেশালিস্ট ছিলেন এই জন্যই তো আল্লাহ বলেছেন আমার পাক যদি দেখতে চাও তো আলীকে দেখো আর নবী বলেছেন আলা মদিনাতুল মালিকুন বাবা মদিনা শরীফের ইলমের শহর নবী আমি আর সেই শহরের দরজা হলো মাওলাই আলী সুবহানাল্লাহ একটা কথা আপনাদেরকে বলবো এই ভাগটা আপনাদেরকে করি দেখেন বলে দেবো আমি না আপনারা জানেন কথা বলছেন না বলে দেব তো একটা কথা আপনাদেরকে বলবো শুনবেন এই জীবন এটা বক্তিয়া মসজিদের উন্নতি কল্পে করেছেন হযরতে আলী নবী মা ফাতেমা কয়জন হলো নবী আলী মা ফাতেমা কয়জন হলো আর যাদের জীবনী শুনবেন ইনাদের নাম হাসান হোসেন কয়জন হলো 5 জন
টোটাল 5 জন, এদেরকে পাকপান্দাতুন বলা হয়। একজন ব্যক্তি 500টি টাকা দিতে পারবেন বাপ। আল্লাহর ঘরের জন্য যদি পারেন তো নিয়ে আসেন, আমি আপনাকে ভাগটা করে দিয়ে বক্তব্য আগে নিয়ে যাই। আপনার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আপনার পিতা মাতা যদি মারা গেছে জান্নাতবাসী করে দিবে, পিতা মাতা যদি বেঁচে আছে আল্লাহ দীর্ঘজীবী করবেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দেবেন, আপনার খেতে কামারে বরকত দেবেন, ব্যবসা বিজনেসে বরকত দেবেন। দেহের ভিতরে কত বড় অসুখ আছে আল্লাহ পাক সেটাকে আপনার সুস্থ করে দেবে। পারবেন না 500 টাকা দিতে? কেউ হাত তোলেন না দেখি। 5000 চাইয়ে নি, মাত্র 500। কোন মা বোন যদি পারেন, কোন বাবাই যদি পারেন, দেখি সর্বপ্রথম কার নাম চলে আসে জীবনীতে, কে যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান। মাত্র 500টি টাকা বলেছি রে বাবা। হাত কেটে চাইনি, পা কেটে চাইনি, জমি জায়গা লিখে নিতে চাইনি, মাত্র মাওলাই আলীর মহব্বতে 500টি টাকা বলেছি। হযরতে আলীর মহব্বতে দেবেন কিয়ামতের দিন। আল্লাহ পাককে বলতে পারবেন, আল্লাহ গো তোমার নবীর জামাতা ইমাম হাসান হোসেনের পিতা খাতুনে জান্নাতের মাথার ছাতা হযরতে মাওলাই আলীর মহব্বতে আল্লাহ গো তার একটা ভাগ শোনার উদ্দেশ্যে 500টি টাকা তোমার ঘর মসজিদে দিয়েছে। আর তোমার নবী বলেছেন, মাব্বানি লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাত। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের মধ্যে স্পেশাল ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নাই সুবহানাল্লাহ। আপনারা আই কোয়ালিটির লোক, 500 টাকা চেয়েছি প্রথম রাত। টাকা তো আর চাহাবো না, শুধু দেখছি মোহাব্বতটা আপনার। কাল আছে দিবেন, পরশু দিবেন, তারপরের দিন দিবেন তো আপনারা। কিন্তু এত মা বোন বাপ ভাইয়ের মাঝে একজন 500টি টাকা দিয়ে যে হুজুর দানের খাতাতে প্রথম নাম আমার উঠুক, এই নিয়তটা কাহরির হলো না বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রুজিতে যে কি বরকত দেবেন আপনি জানেন না। 500টি টাকার বিনিময়ে নবী বলেছেন 5000 টাকার বরকত। বেরাদার একটা হাত তোলেন না গো দেখি না। কি নাম? ইব্রাহিম শেখ। আসেন কেন? ইব্রাহিম ভাই জোড়া নাই? তোলেন দেখি, তোলেন। আজকে দিবেন না কাল দিবেন? কালকে। ঠিক আছে, লিখে নিন। কালই দেন, টাকা আনেননি, অসুবিধা নাই। ইব্রাহিম শেখ 500 টাকা। আর আরেকজন তার জোড়া আছেন কেউ? হাত তোলেন দেখি। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন একজন আসছে বোধহয়, মনে হচ্ছে আল্লাহর বান্দা। ও আসছে না পালেছে গো। ধান চাষ সময় পালে না, খবরদার। কোন মা বোন নাই? হায় 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 হায়। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবা তো বুঝেরো না কোরআন। ও ভাই মুসলমান, গজল তো বড়, কিন্তু গজল বেশি শুনলে ওয়াজ কম হবে।
ইব্রাহিম সাহেবের জোড়া একজন আরো 500টি টাকা। কোন মা বোন এত লোক বসে থাকলেন বাবাই, কেউ পারলেন না যে হুজুর আমি 500টি টাকা দিলাম, একটু আপনি ভাগটা আমাদেরকে বুঝিয়ে দেন, কেমন করে লোকটা একটা টাকার হকদার হবে আর এই লোকটা 7 টাকা পাবে, এই ভাগটা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ইলমের তারাক্কি দান করবেন, আপনাদের রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। মুসলমান যদি আছেন একজন হাত তুলে দিয়েন যে আমি দিব 500টি টাকা। বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ফলো করে দিবেন তো মসজিদের জন্য, আমাকে নয়, দিবেন তো আল্লাহর ঘরে। আর আল্লাহর ঘরে দিলে কমে না বরঞ্চ বেড়ে যায় বাপ। সুবহানাল্লাহ। হলো না মনে হয়? 100 টাকা আছে পকেটে, আছে কি? আছে তো নিয়ে আসেন। 100 টাকা জি না, 100 টাকা পকেটে আছে তো নিয়ে আসেন। দরুদ শরীফ পড়বো আর আপনাদের জন্য দোয়া করে একটু আরো আমি আগিয়ে দেব, কারণ আপনাদের মন আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, কারণ আপনারা আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের জীবনীতে বসে আছেন বাপ। একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আর কোনো মা বোন বাপ ভাই কাহরির কাছে থাকলে 100 টাকা আপনি সামনে নিয়ে আসেন। আর এরকম 100 টাকা অনেকের পকেটে আছে, আপনি যদি বলেন নাই আমি মানি না, কারণ নবী মুস্তাফা আপনার পকেটে আছে কিনা দেখছে, আল্লাহর নবী দেখছেন। বেরাদারান ইসলাম, এই দেখেন একটা মেয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। কমিটির ছেলে আছেন, দেখো তো মা বোনের উপর একটু যাও। হ্যাঁ, আজকে খুব চাপ নয়, শুধুমাত্র আজকে 5 দিন জীবনী হবে, তো এটা যাতে থাকে যে প্রথম দিনকার খাতা অমুক তারিখ এই লোক দিয়েছে, মানে দানের খাতাটা যাতে নামটা না থাকে, যে এইটা থাকা যাবে না। 200 হোক, 100 হোক, 500 হোক, 1000 হোক, খালি নামটা যাতে থাকে। আর খুশনসিবতে ওরাই, কারণ ভালো কাজ আগে করতে হয়, শুভ কাজ শীঘ্রই ভালো। বেরাদারান ইসলাম, আজকে দিলেন, কালকে যদি আপনি আজকে জীবনে শুনতে গিয়ে কালকে দুনিয়া থেকে বিদায় হন, তো কবরে গিয়ে চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ বীরভূম থেকে এসে মাওলানা নিজামুদ্দিন সাহেব 500টি টাকা চেয়েছিল, দিয়েনি। ইব্রাহিম 500টি টাকা দিয়েছিল, তার জোড়া চেয়েছিল। আমরা চিন্তা করে